ইসলামের শুরু থেকেই মতপার্থক্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকেই সাহাবাদের মধ্যে অনেক সময় দেখা গিয়েছে ওনাদের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু মূল বিষয় নিয়ে কখনো ইসলামের মূল মতপার্থক্য হয় না। শাখা প্রশাখাগুলোর মধ্যে মতপার্থক্য হয়, আমলের মধ্যে মতপার্থক্য হয়, মত ইচ্ছা মানে ইসলামের চিন্তাধারার মধ্যে একেকজনের একেক রকম চিন্তাধারা এগুলোর মধ্যে মতপার্থক্য হতে পারে। কিন্তু মূল যে বিষয় ইসলাম, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখেছেন, এখানে কোনো মতপার্থক্য চলবে না। আপনার শাখা প্রশাখার মধ্যে, আমলের মধ্যে কোথায় আপনি হাত বাঁধবেন, বুকে হাত বাঁধবেন নাকি নাভির উপরে নাকি নাভির নিচে, এখানে মতপার্থক্য থাকতে পারে। আপনি যা চিন্তাধারা ইসলামী রাজনীতি করতেছেন, সেখানে আপনার মতপার্থক্য থাকতে পারে। আরেকজন ইসলামী রাজনীতির চিন্তাধারার মধ্যে মতপার্থক্য থাকতে পারে। এই চিন্তাধারার মধ্যে মতপার্থক্যের মধ্যে সৃষ্টি হতেই পারে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই চিন্তাধারার মধ্যে মতপার্থক্য হইলে অন্য যারা আছে, বামপন্থী যারা আছে, তারা খুশি হওয়ার কিছু নেই। কারণ এখানে আপনি যে চিন্তাধারাই করেন, যে হুজুরের রাজনীতি করেন বা যে হুজুরকে আপনি সমর্থন করেন, ওনাদের উদ্দেশ্য কি? ওনাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান মতো আল্লাহর জমিন পরিচালনা করা। ওনাদের উদ্দেশ্য এটাই। একেক ধরনের একেক চিন্তাধারা বা একেক ধরনের একেক মতের মতো দিয়ে রাজনীতি করে। এখানে বামপন্থী যারা আছে তারা এখানে খুশি হওয়ার কোনো কিছু নেই। কারণ মূল বিষয় হলো ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এটাই সবার একমাত্র উদ্দেশ্য।